আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য অবাধ্য স্ত্রীকে সারা জীবনের জন্য আপনার বাধ্য করার জন্য, অনুগত করার জন্য, আপনার গোলাম করার জন্য, আপনার পায়ের নিচে রাখার জন্য এমন একটা শক্তিশালী আমল নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমলটি অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল আমল। জীবনে যদি একবার আপনার স্ত্রীর জন্য এই জিনিসটি করেন তাহলে সারা জীবন আপনার অনুগত থাকবে, বাধ্য থাকবে। তবে আমলটি করার পূর্বে অবশ্যই আমার থেকে অনুমতি নিতে হবে। আমি সেই সমস্ত ভাইদেরকেই আমার মন থেকে অনুমতি দিব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক দেবে, কমেন্টে আমিন লিখে নিজের নাম লিখে দেবে। ইনশাল্লাহ আমি তাদেরকে আমার মন থেকে অনুমতি দিব, কাজ করে এজাজত দিব। তা আমলটি শেয়ার করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কথা। বর্তমানে আপনারা দেখবেন যে ইউটিউব এবং ফেসবুকের মধ্যে হাজার বন্ড কবিরাজ চ্যানেল খুলে, পেজ খুলে, কবিরাজের নামে বিভিন্ন গ্রুপ খুলে তারা মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষকে ব্লক দিচ্ছে, কোনো কাজই করে দিচ্ছে না। এই সমস্ত বন্ড কবিরাজের কাছে না গিয়ে সময় নষ্ট না করে আপনারা আল্লাহর ওয়াস্তে পবিত্র কোরআনের আমলগুলো করুন। এগুলো পরীক্ষিত আমল, ওলিয়াদের লিখিত কিতাবের আমল। ইনশাল্লাহ সবাই যে ধর্মের মানুষ হোক না কেন আপনি করলে ইনশাল্লাহ আমি বলা নিয়ম অনুসারে করলে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনাকে পাত্তা দিচ্ছে না, পরকে আসক্ত, আপনার কোনো কথাই শুনতেছে না, বিভিন্ন শ্বশুর শাশুড়ির কথা শুনে আপনাকে বিরক্ত করতেছে, জ্বালাচ্ছে, আপনার বাবার বাড়িতে গেলে আসতেছে না। ইনশাল্লাহ সবাই করার সাথে সাথে আপনার অনুগত হবে ইনশাল্লাহ। এটি অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল একটি আমল। তো সবাই আমি যেভাবে বলতেছি সেভাবে করবেন। আমলটি করার জন্য আপনাকে কি করতে হবে, এরকম গোলমরিচ নিতে হবে ইনশাল্লাহ। আর আপনারা একটা দোয়া দেখতে পাচ্ছেন, এই দোয়াটার আমি বাংলাও লিখে দিয়েছি, আরবিতেও দেওয়া আছে। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু বিদুরিকা জব্বার, লা ইলাহা ইল্লাল্লাহু গফুরুন গফফার, লা ইলাহা ইল্লাল্লাহু কারিমুস সাত্তার। এই অতটুকু ইনশাল্লাহ সবাই আশা করি বুঝতে পারছেন। আপনি যদি বাংলা অথবা আরবি না করতে পারেন তাহলে আমার মুখের উচ্চারণটা শুনবেন বারবার। আমি আবারও উচ্চারণ করতেছি, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু বিদুরিকা জব্বার, লা ইলাহা ইল্লাল্লাহু গফুরুন গফফার, লা ইলাহা ইল্লাল্লাহু কারিমুস সাত্তার। অতটুকুই। তারপর কি করবেন, আপনারা এরকম গোলমরিচ নেবেন, হাতের মতো গোলমরিচ নিয়ে আপনারা কি করবেন, গোলমরিচগুলো সুন্দর করে ধরে, এখানে কোনো নেই, কোনো কিছু নির্ধারিত নিতে হবে না। আপনারা কি করবেন, এই দোয়াটা প্রতিবার ফু দিবেন, এভাবে 41 বার পড়বেন, 41টা ফু দিবেন, ফু দিয়ে বলবেন এই সকল অক্ষরে মুআক্কালগণ। এইখানে কিন্তু এই যে আয়াত করিমা আছে এইটার মধ্যে কিন্তু কিছু শক্তিশালী মুআক্কাল ফেরেশতা নিয়োজিত রয়েছে, এবং ফু দেওয়ার পর বলবেন এই মুআক্কালগণ, এই অক্ষরের মুআক্কালগণ অতি সত্তর অমুকের কন্যা অমুক, অর্থাৎ আপনার স্ত্রীর নাম এবং আপনার শাশুড়ির নাম এবং তার মেয়ের নাম অর্থাৎ আপনার স্ত্রীর নাম। প্রথমে আপনার শাশুড়ির নাম নেবেন, তারপর আপনার স্ত্রীর নাম নিয়ে বলবেন অমুকের কন্যা অমুককে 24 ঘন্টায় আমার কাছে হাজির কর, আমার অধিভুক্ত কর, আমার গোলাম কর। এভাবে বলে ফু দাও এবং আমার বাধ্য করো, আমার অধিভুক্ত করো, আমার গোলাম করো, আমার বাধ্য করো। এভাবে বলে আপনারা প্রতিবার যে কোনো একটা বলতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো 41 বার পরে 41টা ফু দেওয়ার পর আপনারা কি করবেন, এই গোলমরিচগুলা 1 ঘন্টা ধরে কোনো একটা কাঠের কয়লার আগুনের মধ্যে জ্বালাতে থাকবেন। জ্বালাতে আপনার দেখবেন যে ইনশাল্লাহ জ্বালাতে দেরি হবে, জ্বালানো শেষ না হতে আপনার স্ত্রী আপনার কাছে ফিরে আসবে ইনশাল্লাহ। আপনার কাছে আসার জন্য ছটফট করবে, অস্থির হয়ে যাবে ইনশাল্লাহ। মনের মধ্যে 100% বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে 100% হয়ে যাবে, এরকম বিশ্বাস নিয়ে আপনারা কাজটি করবেন। আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি বেশি শেয়ার করবেন। আমি যাতে আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আরও আপনাদের জন্য গুপ্ত রহস্যময় আমল নিয়ে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।